দুবাইয়ের স্বর্ণের ঝলকানি এখন ম্লান। বৈশ্বিক বাজারে অস্থিরতায় সোনার শহর দুবাইও কমেছে স্বর্ণের ক্রেতা। আর প্রবাসী বাংলাদেশি ক্রেতা তো নেই বললেই চলে। তবুও সোনালী দিন ফেরার আশায় স্বর্ণের বাজারে বিনিয়োগ করছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারীর সবচেয়ে পছন্দের রত্ন স্বর্ণ। সোনার অলংকারের পূজারী বাংলার নারীরা। অনেক পুরুষও স্বর্ণের অলংকার ব্যবহার করেন। স্বর্ণ দিয়ে রিজার্ভ বাড়াচ্ছে বহু দেশ। তবে সাম্প্রতিক সময়ে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটি। অতি জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার আগ্রহ দেখান না কেউ। এর প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের বাজার দুবাইয়েও। শহরটির গোল্ড সুক বাজারে বাংলাদেশিদের প্রায় 200 ব্যবসা প্রতিষ্ঠানে চলছে মন্দা। এমন আবহে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। আবার ভালো সময়ের আশায় অনেকে আবার বিনিয়োগ করছেন এই ব্যবসায়ী। বাংলাদেশি একটা ভাই যদি কোনো একটা প্রতিষ্ঠান ওপেন করে, আমরা তাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতার বাজারে আপনার ব্যবসা করতে হবে, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন। স্বর্ণের বাজারে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বিদেশি ক্রেতা বাড়ানোর উপরেও জোর দিচ্ছেন তারা। বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তনের দাবিও তাদের। গোল্ড নেওয়ার ক্ষেত্রে যে রুলস রেগুলেশন রয়েছে সেখানে তো সিন্ডিকেট অবশ্যই আছে। তো এই ক্ষেত্রে আসলে আমি সরকার একনিষ্ঠে বলার কিছু নেই, সরকারকে অনুরোধ করবো যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে আপনি ব্যবসা করার সুযোগ করে দিন। আমাদের এই ছোট ছোট ব্যবসায়ী যারা উদ্যোক্তা, এই উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যে উদ্যোগ নিয়েছে, এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। এসব পদক্ষেপে অনেক ব্যবসায়ী ফের ঘুরে দাঁড়াতে পারবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।